আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার সামনে ডাবল ফিকচার রয়েছে এবং খুবই ক্রুশাল একটা মোমেন্ট। লা লিগাতে বার্সেলোনা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এমন একটা ম্যাচ খেলবে যেখানে পূর্ণাঙ্গ আসলে গুরুত্ব দিতে হবে, কারণ একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস কিন্তু রিয়াল মাদ্রিদ ঠিকই ফেলছে। আবার একই সঙ্গে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে কঠিন একটা অ্যাওয়ে ম্যাচ রয়েছে এবং মাঝখানে ব্যবধান একেবারেই কম, এবং এই ব্যাক টু ব্যাক ম্যাচের পরে সে ওসাসুনার বিপক্ষে মার্চের 9 তারিখে খেলতে হবে। তবে সেটার প্রসঙ্গে পরে আসবো। যদি অনেকে বলতে পারেন যে ওসাসুনার বিপক্ষে বার্সার অভিজ্ঞতা সর্বশেষ ভালো নয়, ওসাসুনা কঠিন প্রতিপক্ষ হবে, তবে আমি আপাতত এই দুটো ফিক্সচারের দিকে একটু নজর রাখতে চাচ্ছি এবং তার আগে আগের ম্যাচের ভুলগুলো থেকে বার্সেলোনা আসলে কতটা শিখতে পারবে এবং আসলে ভুলগুলো কী ছিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা উচিত। দেখুন, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা যেভাবে ম্যাচটা ক্লোজ করেছে সেখানে সেটার একটা ক্ষতচিহ্ন, একটা হতাশা থাকবে এবং এটা ক্লিয়ার কাটভাবে হানসি ফ্লিক বলেছেন। হানসি ফ্লিকের নানা ভালো দিকের মধ্যে একটা জিনিস আমার কাছে যেটা ভালো লাগে, কোনো একটা ম্যাচে যদি বার্সা খারাপ খেলে তিনি খুব একটা বেশি প্লেয়ারদেরকে সেফগার্ড করার চেষ্টা করেন না। যেমন বললেন, আমরা যেভাবে অ্যাটলেটিকোকে বল গিফট করেছি সেখান থেকে ফেরত আসার কোনো সুযোগ থাকে না। আপনি যখন প্রতিপক্ষকে এভাবে গোল উপহার দেন তখন আপনাকে সাফার করতে হবে, না হলে এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে আমাদের অনেক কন্ট্রোল ছিল, স্কোর লাইনটা 6-2 এমনও হতে পারত। অর্থাৎ হানসি ফ্লিক এখানে বার্সা প্লেয়াররা যে বল গিফট করেছেন, ডিফেন্স যে ক্লিক করেনি, ক্লিয়ার কাটভাবে সেই জিনিসটা স্বীকার করে নিয়েছেন এবং প্লেয়ারদের উপরে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। এমন একটা স্ট্রিক্ট মেন্টালিটি এখন পর্যন্ত বার্সার যথেষ্ট কাজে আসছে। আমার কাছে মনে হয় এই দায়টা বার্সা প্লেয়াররা একেবারে ক্লিয়ার কাটভাবে কোচের এই মেসেজের মাধ্যমে বুঝতে পারবে। সামনে ডবল ফিকচারে বার্সেলোনা এমন একটা ক্রুশাল জাংশনে আছে যেখানে আপনার লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ দুটো ট্রফিতেই ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করছে দুটো ম্যাচের উপরে, এবং বার্সার দুটো ম্যাচেই সমান কনসেন্ট্রেশন নিয়ে জয় তুলে আনতে হবে। এখানে ভিন্ন কোনো কিছু আসলে ভাবার আমি কোনো সুযোগ দেখছি না। তবে বেশ কয়েকটা জিনিস নিয়ে আসলে কাজকর্ম করা যায়, যেমন বার্সা এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষে যে ম্যাচটা খেলেছে ফাইনাল থার্ডে বার্সেলোনা এত চান্সেস ক্রিয়েট করেছে, আরেকটু বেশি করে বার্সা এখানে ক্লিনিক্যাল হতে পারতো কিনা, শুরুর একাদশে ফেরান তোরেস আসলে এতটা এফেক্টিভ কিনা, নাকি বদলি হিসেবে ফেরান তোরেসকেই রাখা উচিত এবং লেভানডফস্কি স্টার্ট করলে তার বিকল্প হিসেবে ফেরান তোরেস ওই লিমিটেড গেম টাইমের জন্য সবচেয়ে পারফেক্ট, সেটার একটা সিদ্ধান্ত হানসি ফ্লিক নেবেন, তার উপরই ছেড়ে দিলাম। আমার কাছে মনে হয় ফেরান বদলি হিসেবে এখনো খুব ভালো একটা অপশন, স্টার্টিং লাইনআপে থাকার মতো কিনা সেটা নিয়ে আসলে অনেক কথাবার্তা বলা যায়। বার্সার পুরো ডিফেন্স লাইনকে আপনি ব্লেম করতে পারেন যেভাবে বার্সা গোল কনসিড করেছে, তবে যারা খেলাটা লাইভ দেখেছেন তারা খুব ভালো করে জানেন যে শুরুর দিকে যে দুটো গোল বার্সা কনসিড করেছে সেটা নিজেরা সেটেল হওয়ার আগে আমরা আশা করতে পারি যে প্রতিটা ম্যাচে এই জিনিসটা আসলে হবে না, তবে শেষের দিকে যে দুটো গোল বার্সা কনসিড করেছে সেখানে একটা বড় রকমের দুর্বলতা স্পষ্টত বোঝা যায় যে বার্সা প্লেয়াররা যখন বল হারান, বার্সা প্রতিপক্ষকে প্রেশারাইজ করার জন্য হাই লাইন অর্থাৎ ডিফেন্সটা এমনিতে হাই লাইন রাখে এবং ডিফেন্ডাররা বল নিয়ে উপরে উঠে আসেন, কিন্তু যখন তারা বল লুজ করেন তখন অল্প কয়েকটা পাসে খুবই দ্রুত কাউন্টার অ্যাটাকের প্রতিপক্ষ যখন উঠছে তখন কিন্তু বার্সার এই ডিফেন্স লাইনটা ভেঙে পড়ছে। এটা খুবই ক্রুশাল ট্যাকটিক্যাল একটা ভিউ পয়েন্ট। হ্যাঁ, আপনার হাইল্যান্ড ডিফেন্স অবশ্যই রাখতে হবে হানসি ফ্লিক যে সিস্টেমে খেলাচ্ছেন, তবে একই সঙ্গে এই জিনিসটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে বলটা লুজ করার পরে আপনি ঠিক কিভাবে কাউন্টার অ্যাটাকগুলোকে আসলে আটকে দেবেন, সেটার জন্য যথেষ্ট পরিমাণ রিসোর্স আপনার আছে কিনা। আরও একটা ব্যাপার আমার কাছে মনে হয়, আমি জানি না কতটুকু বোঝাতে পারবো, ব্যাপারটা অনেকটা মনস্তাত্ত্বিক। বার্সা যখন 2-2 করে ফেললো স্কোর লাইন, যখন স্কোর লাইনটা 3-2 হয়ে গেল, আমার কাছে মনে হচ্ছিল যে সেকেন্ড হাফে এসে কিছুটা হলো বার্সেলোনার আসলে গেমটা কন্ট্রোল করার দিকে এবং ওভারঅল টাইম ম্যানেজমেন্টের দিকে একটু মনোযোগ দেওয়া উচিত। ম্যাচের এমন 10 থেকে 15 মিনিট আমি চাই যে 10 থেকে 15 মিনিটে কোনো কিছু তেমনভাবে হবে না, তবে বার্সা তাদের পায়ে বল রাখবে এবং বলটা আসলে নিজেদের পায়ে রেখে এখানে প্রপার টাইম ম্যানেজমেন্ট করবে। ঠিক ওই মোমেন্ট থেকে আরও একবার অ্যাটাকে যাবে যে মোমেন্টে বার্সেলোনা আরও একটা গোল পেলে এমন সিচুয়েশন তৈরি হয় যে শেষের 5 থেকে 10 মিনিট বার্সেলোনা আরও একবার বলটা নিজেদের পায়ে রেখে ম্যাচটা শেষ করে আসতে পারবে। অর্থাৎ গেম ম্যানেজমেন্ট করা, টাইম ম্যানেজমেন্ট করা, দুটো গোল তিনটা গোল হওয়ার পরে চতুর্থ গোল আসতেই হবে সেটাকে অনেক বেশি ফোর্স না করে, বরঞ্চ একটা গোলের লিড থাকলে সেটাকে ডিফেন্ড করতে শেখা, মাঝখানে সময়টাতে দরকার পড়লে গেমের টেম্পোটা একটু ডাউন করে নিজেদের পায়ে বলটা রেখে রিস্ক ফ্রি ফুটবল খেলা, এটা বার্সার এই দলটাতে একটু হলেও মিসিং এবং আমার কাছে মনে হয় হানসি ফ্লিকের এই জিনিসটা নিয়ে কাজ করা উচিত। যেভাবে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদে ক্রুশাল নকআউট ম্যাচে এভাবে গেমটাকে বিভিন্ন ফেজে বা ভাগে ভাগ করে খেলান, সেভাবে বার্সাকেও কিন্তু ওই মোমেন্টগুলো ভাগ করে কিভাবে ডিফেন্ড করতে হয় সেটা শেখানো উচিত। দেখা যাক হানসি ফ্লিক সামনে এই জিনিসটা করতে পারেন কিনা। চ্যাম্পিয়ন্স লিগ আলাদা করে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আদিওস ভিস্কা এল বার্সা।